সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ধুলাইপাড় গুলচত্বর। এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। পদ্মা সেতুতে যেতে হলে এই স্থান থেকেই শুরু করতে হয়, অর্থাৎ পদ্মা সেতুতে যাওয়ার জন্য এই স্থানটি ব্যবহার করতে হয়, অর্থাৎ পদ্মা সেতুর মুখ হচ্ছে এই স্থানটি। দক্ষিণ অঞ্চলের যত প্রকার যানবাহন আছে তা এই স্থান দিয়েই প্রবেশ করে। গুরুত্বপূর্ণ এই স্থানটি যানজট মুক্ত হওয়ার কথা, অথচ প্রায় প্রতিদিনই এই স্থানে যানজট লেগেই থাকে। এর কারণ কি? দেখা যায় একেবারে ব্রিজের মুখেই যাত্রীরা অবস্থান করে। পক্ষান্তরে বাসও যাত্রীদের ওঠানোর জন্য এই স্থানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যার জন্যে এই স্থানে যানজট লেগেই থাকে। গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীদের ওঠানামা করার জন্য কোনো বাস স্ট্যান্ড নেই। অতএব এই স্থানে একটি বাস স্ট্যান্ড প্রয়োজন। একটি নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকলেই এই যানজট কিছুটা কমে আসতো। গুরুত্বপূর্ণ এই স্থানে যেমনি এলুপাতালি যানবাহনের চলাচল, তেমনি যাত্রীদের, তেমনি পথচারীদের রাস্তা পারাপার। পথচারীদের এলোমেলো রাস্তা পারাপারের জন্য এই স্থানে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে এবং যাত্রীদের চলাচলের কারণে গাড়ির গতিও রোধ করতে হয়, যার ফলে যানজটের সৃষ্টি হয়। ধুলাইপাড় গোলচত্বরের আশেপাশে কোনো জেব্রা ক্রসিং নেই, এমনকি পথচারীদের পারাপারের জন্য কোনো ফুট ওভার ব্রিজও নেই। যদি একটা ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে রাস্তার যানজট কিছুটা কমে আসতো। অতএব এই স্থানে একটি ফুট ওভার ব্রিজ প্রয়োজন, অতি প্রয়োজন। এই স্থানের আশেপাশে প্রায় অনেকগুলো দূরপাল্লার বাস কাউন্টার রয়েছে। এই দূরপাল্লার বাস কাউন্টারগুলোর জন্য দূরপাল্লার যেই যানবাহনগুলো আছে ওই যানবাহনগুলো সর্বক্ষণ এই স্থানে অবস্থান করে। এই অবস্থান করার ফলে রাস্তার অর্ধেক অংশেই দখল করে রেখেছে, যার ফলে এই স্থানে যানজটের সৃষ্টি হয়। এই স্থান থেকে দূরপাল্লার বাস কাউন্টারগুলোর স্থান পরিবর্তন করতে পারলেই এই স্থানের যানজট কমে আসত। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সামাজিক উন্নয়নের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ সেফটি লাইফ একাডেমি।